বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। আজকের হেলথ কেয়ার এপিসোডে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো সেই বিষয়টা হচ্ছে, হোয়াই ইজ অ্যালকোহল ডেঞ্জারাস ফর দ্য ইয়ার, অর্থাৎ যুবকদের জন্য অ্যালকোহল বা মদ্যপান করা কেন এত বিপজ্জনক, আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে নেবেন। বন্ধুরা, অ্যালকোহল বা মদ আজকাল ইয়ং যারা, যুবক যারা, তাদের মধ্যে খুব বেশি করে পরিলক্ষিত হচ্ছে যে ইয়ংরা খুব বেশিভাবে অ্যালকোহল বা মদের প্রতি আসক্ত হচ্ছে। তো তাহারা কি করে থাকি, তো কয়েকজন মিলে তো অ্যালকোহল সেবন করে থাকি, কোনো দ্বিধাবোধ করে না। কিন্তু এই অ্যালকোহল সেবন করার ফলে সেই সকল যুবকদের কি কি ক্ষতি হতে পারে, কেন অ্যালকোহল সেবন করা তাদের জন্য এত ভয়ানক, ডেঞ্জারাস, আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো। বন্ধুরা, অ্যালকোহল যদি যে কোনো ব্যক্তি খুব বেশি দিন যদি পান করে থাকে, তো তার শরীরের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করবে, এতে কোনো সন্দেহ নেই। আর যারা ইয়ং, অর্থাৎ 21 বছরের নিচে যারা, তারা যদি মদ সেবন করে, তো তাদের ক্ষেত্রে তার যে হার্মফুল ইফেক্ট যেটা মদের বা অ্যালকোহলের, সেটা খুব বেশি করে পরিলক্ষিত হয়। প্রথমে যে জিনিসটা, যে যারা ইয়ং তারা মদ সেবন করার পরে তাদের কি হয়, তাদের হাঁটাফেরা, তাদের বাইক চালানো, তাদের গাড়ি চালানো অন্য ধরনের হয়ে যায়। তাদের মধ্যে কোনো নিয়ন্ত্রণ থাকে না, যার ফলে কি হয়, তো সমস্ত বিশ্বব্যাপী দেখা গেছে কি, যে যারা ইয়ং তারা মদ সেবন করার পরে যখন তারা গাড়ি চালনা করে বা বাইক, দ্বিচক্র বাহন অথবা সাইকেলও চালনা করে, তো তারা এত বেপরোয়াভাবে চালনা করে, যার ফলে অহরহ প্রতিদিন অহরহ দুর্ঘটনা ঘটছে। প্রথম যে ইয়ংদের জন্য, যুবকদের জন্য মদ্যপান করা বিপজ্জনক, তার প্রথম কারণ হচ্ছে যে তারা মদ সেবন করার ফলে কি হয়, তো দুর্ঘটনার শিকার হয়। তারা দুর্ঘটনার মধ্যে পড়েই তাদের পরিবারের ক্ষতি করে থাকে, নিজের করে থাকে, ক্ষতি করে থাকে। তো প্রথম যে হার্মফুল ইফেক্ট যেটা, তার মধ্যে অন্যতম হচ্ছে দুর্ঘটনা। নেক্সট যেটা কারণ হচ্ছে, যে তারা কম বয়সে মদ সেবন করার ফলে কি হয়, তাদের যে বিভিন্ন অর্গানের যে গ্রোথ, যেটা বৃদ্ধি, যেটা ডেভেলপমেন্ট, যেটা সেটা ব্যাহত হয় মদ সেবনের ফলে। তাদের তো কি হয়, তাদের ব্রেনের গ্রোথ প্রভাবিত হয়, বিভিন্ন অর্গানের কি হয়, গ্রোথটা প্রভাবিত হয়। তো এর নেগেটিভ নেগেটিভ কি দেখা দেয়, এফেক্ট দেখা দেয়। তো মদ সেবন করার ফলে যে সমস্ত অর্গানের ন্যাচারাল গ্রোথ হওয়ার কথা, সেই ন্যাচারাল গ্রোথ কি হয়, বিঘ্নিত হয়। তার ন্যাচারালি যে গতিতে তার গ্রোথ হওয়ার কথা, সেই গ্রোথটা হয় না। তারপরে কি হয়, যে মদ সেবন করার ফলে তাদের বিভিন্ন অর্গানের মধ্যে সমস্যার সৃষ্টি হয়। যেমন লিভারের মধ্যে সমস্যার সৃষ্টি হয়, হার্টের মধ্যে সমস্যার সৃষ্টি হয়, কিডনির মধ্যে সমস্যার সৃষ্টি হয়। তারপরে এমনও এক্সাম্পল থেকে দেখা গেছে, উদাহরণ থেকে দেখা গেছে, যে কম বয়সে যারা মদ সেবন করে, তাদের সেই মদ সেবন করার কারণে তাদের বিভিন্ন অর্গানের মধ্যে কি ক্যান্সার পর্যন্ত দেখা গেছে। তো তাদের এই কম বয়সে মদ সেবন করার কারণে তাদের শরীরের মধ্যে ক্যান্সার পর্যন্ত হতে পারে। তারপরে যে ব্যাপার যেটা পরিলক্ষিত হয়, যে মদ সেবন করে অনেক যুবক কি করে, শিক্ষা প্রতিষ্ঠানে যায়, স্কুলে যায়, কলেজ যায়। তো সেখানে গিয়ে কি হয়, তাদের পড়াশোনা হয় না, তারা বিশৃঙ্খলার সৃষ্টি করে। অন্যান্য তাদের ক্লাসের বা
শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য ছাত্রছাত্রীর সঙ্গে কি করে অশালীন ব্যবহার করে। তো শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার যে পরিবেশ যেটা সেটা নষ্ট করে। এছাড়া কি হয়, তাদের যারা মদ সেবন করে, স্কুলে যায়, কলেজে যায়, শিক্ষা প্রতিষ্ঠানে যায়, তাদের কি হয় না, পড়াশোনা হয় না। তাদের আফটার এক্সামিনেশন দেখা যায় কি তাদের রেজাল্ট কি হয়, নেগেটিভ হয়, তাদের রেজাল্ট ভালো হয় না। তো অত্যন্ত একটা ক্ষতিকারক বিষয় যে একটা ইয়ং ছেলে হোক অথবা মেয়ে হোক, তার প্রধান উদ্দেশ্য হচ্ছে কি স্কুল কলেজে গিয়ে ভালো ফলাফল করা। কিন্তু যারা অ্যালকোহল সেবন করে, মদ সেবন করে, তারা স্কুলে গিয়ে কি করে বিশৃঙ্খলার সৃষ্টি করে, তাদের কি হয় না, পড়াশোনা ঠিক মতো হয় না। তারপরে যে ব্যাপার যেটা, যারা ইয়ং অবস্থায় কি করে মদ সেবন করে, ছেলে হোক অথবা মেয়ে হোক, তারা ফিজিক্যালি বা সেক্সুয়ালি তারা বিভিন্ন হ্যারাসমেন্টের সম্মুখীন হয়। বিভিন্ন জায়গাতে তারা কি হয়, তো মানুষের দ্বারা বা উচ্ছৃঙ্খল যুবতীর দ্বারা কি হয়, তারা ফিজিক্যালি সেক্সুয়ালি হ্যারাসমেন্ট হয়, তো নির্যাতন পায়। অর্থাৎ মানুষ যখন বুঝতে পারে যে এরা অ্যালকোহলে আসক্ত, মদের দ্বারা আসক্ত, তো মানুষ তাদের সঙ্গে কি করে বিভিন্ন ধরনের ব্যবহার করে থাকে। তো এটা একটা ব্যাপার। তো যারা ইয়ং, যারা তাদেরকে কি হতে হবে, সতর্ক হতে হবে। বন্ধুরা, আমাদের সবাইকে কি হতে হবে, সচেতন হতে হবে। যে সকল ইয়ং যুবক যুবতী অ্যালকোহলের দ্বারা আসক্ত হয়ে গেছে, আমাদেরকে কি করতে হবে, তাদেরকে বুঝিয়ে মদ সেবন করা থেকে তাদেরকে বিরত রাখতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।